হ্যালো বন্ধুরা, গল্পের ঝুলি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের আমাদের এই গল্পটা শুরু হচ্ছে অনেক বছর আগের লন্ডন শহর থেকে। সেই সময়ের পৃথিবীতে বিজ্ঞান আজকের দিনের মতো এত উন্নত ছিল না। মানুষজন যাতায়াতের জন্য বেশিরভাগ সময়ই ঘোড়ায় টানা গাড়ি ব্যবহার করত, যার ফলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে অনেক বেশি সময় লেগে যেত। এরকমই এক সময় লাউজিং নামে এক চীনা লোক ব্যাংক অফ ইংল্যান্ড থেকে অতি মূল্যবান এক বুদ্ধ মূর্তি চুরি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পুলিশের হাত থেকে পালানোর জন্য সে লুকিয়ে ফিলিয়াস ফগের বাড়িতে ঢুকে পড়ে। এই ফিলিয়াস ফগ হচ্ছেন একজন বৈজ্ঞানিক। তিনি বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করে মানব সমাজের সাহায্য করতে চান। পুলিশের হাত থেকে বাঁচার জন্য লাউজিং ফিলিয়াসকে বলে যে সে তার আবিষ্কারে তাকে সাহায্য করতে চায়। আসলে ফিলিয়াস তখন এমন একটা গাড়ি আবিষ্কারের চেষ্টা করছিল যে গাড়ি ঘন্টায় 50 মাইলেরও বেশি গতিতে ছুটতে পারে। কিন্তু এই ঝুঁকিপূর্ণ আবিষ্কারে তাকে সাহায্য করার মতো কোনো লোক সে পাচ্ছিল না। কিন্তু লাউজিং এর সাহায্য করার পর সে তার যন্ত্রটিকে ঘন্টায় 50 মাইলেরও বেশি গতিতে ছোটাতে সফল হয়। এরপর সে লাউজিং এর কাছে তার পরিচয় জানতে চাইলে লাউজিং মিথ্যা করে বলে যে সে ফ্রান্সের বাসিন্দা এবং তার নাম হচ্ছে পাসপার্টু। নিজের সফল আবিষ্কারের ঘটনাটি জানাতে ফিলিয়াস পাসপার্টুকে সঙ্গে করে রয়্যাল একাডেমি অফ সায়েন্সে যায়। কিন্তু সেখানে উপস্থিত আরও উচ্চপদস্থ বিজ্ঞানীরা, বিশেষ করে সেখানকার প্রধান লর্ড কেলভিন, তাকে অপমান করে বলে যে আবিষ্কার করার মতো সবকিছু ইতিমধ্যেই আবিষ্কৃত হয়েছে এবং আর অগ্রগতির কোনো প্রয়োজন নেই। সেখানে ব্যাংক ডাকাতির বিষয়টিও আলোচিত হয়। ফিলিয়াস রেগে গিয়ে বলে যে তিনি খুশি যে ব্যাংকটি লুট হয়েছে, কারণ ব্যাংকটি খুবই পুরনো হয়ে গিয়েছে। তিনি এও বলেন যে চোরটি 1 মাসেরও কম সময়ের মধ্যে চীনে পালিয়ে যেতে পারে। ফিলিয়াসের মুখে এই কথা শুনে লাউজিংয়ের মাথায় চীন দেশে ফেরার একটা মতলব খেলে যায় এবং তারই প্ররোচনায় লর্ড কেলভিন ফিলিয়াসের দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে তার যদি এতই বুদ্ধি থাকে তাহলে 80 দিনের মধ্যে পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার সেই স্থানেই উপস্থিত হতে হবে। যদি ফিলিয়াস এই চ্যালেঞ্জ জিতে যায় তাহলে সেই হবে এই রয়্যাল একাডেমি অফ সায়েন্সের প্রধান বিজ্ঞানী। কিন্তু যদি সে চ্যালেঞ্জটি পূরণ করতে না পারে তাহলে সে তার ল্যাবটি ভেঙে দেবে এবং আর কখনো কিছু আবিষ্কার করবে না। ফিলিয়াস লর্ড কেলভিনের এই শর্ত মেনে নেয় এবং বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে ফিলিয়াস পাসপার্টুকে বলে যে সে হয়তো এই চ্যালেঞ্জটি নিয়ে বোকামি করেছে। তখন পাসপার্টু তাকে বলে যে সে যদি মন থেকে বিশ্বাস করে থাকে যে 80 দিনের মধ্যেই বিশ্ব ভ্রমণ সম্ভব, তাহলে চ্যালেঞ্জটি নিয়ে সে সঠিক কাজই করেছে। এরপর তারা আর এক মুহূর্ত নষ্ট না করে জাহাজ ধরার উদ্দেশ্যে একটি গাড়ি নিয়ে লন্ডনের রাস্তায় বেরিয়ে পড়ে, কারণ তাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে প্যারিস। মাঝপথে ইন্সপেক্টর ফিক্স তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু তার বাধা অতিক্রম করে তারা জাহাজ ধরার উদ্দেশ্যে এগিয়ে যায়। এই ইন্সপেক্টর ফিক্স হচ্ছে একজন বদমাইশ পুলিশ অফিসার এবং লর্ড কেলভিন ফিলিয়াসের যাত্রায় বাধা দেবার জন্য তাকে নিযুক্ত করেছে। প্যারিসে পৌঁছানোর পর ফিলিয়াস ও পাসপার্টু একটি ছবি প্রদর্শনী দেখতে যায়। সেখানে মনিক লা রোচে নামে এক মহিলা চিত্রশিল্পীর আঁকা একটি ছবির ওপরে ফিলিয়াসের দৃষ্টি আটকে যায়। ছবিটি ছিল আকাশে উড়ন্ত এক মানুষের ছবি। মনিক বলে, চিত্রশিল্পীরা তাদের মনের চিন্তা শক্তির উপর নির্ভর করেই এরকমের অদ্ভুত ছবি এঁকে থাকে। মানুষ উড়তে পারবে এমন একটা মেশিন তৈরি করা সবসময়ই ফিলিয়াসের স্বপ্ন ছিল, তাই সে ছবিটি দেখে রোমাঞ্চ অনুভব করে। অন্যদিকে জেনারেল ফ্যাংয়ের পাঠানো কিছু গুন্ডা পাসপার্টুর কাছ থেকে সেই বুদ্ধ মূর্তিটি ছিনিয়ে নেবার জন্য তার উপর হামলা করে, কিন্তু পাসপার্টু ছবি প্রদর্শনীর বিভিন্ন ক্যানভাস, ব্রাশ, পেন্টের বালতি প্রভৃতি ব্যবহার করে তাদের পরাস্ত করে এবং মনিকের সাহায্যে সেই স্থান থেকে বেরিয়ে তারা তিনজন একটি হট এয়ার বেলুনে চেপে সেখান থেকে পালিয়ে যায়। এই জেনারেল ফ্যাংয়েরও একটা গল্প আছে। আসলে এই জেনারেল ফ্যাং পাসপার্টু বা লাউজিং এর গ্রামটি দখল করতে চায়, কারণ সে মনে করে গ্রামটির নিচে অনেক ধন সম্পদ চাপা পড়ে আছে। তাই নিজের দলকে শক্তিশালী করার জন্য সে লর্ড কেলভিনের সাথে হাত মেলায়। জেনারেল ফ্যাং লাউজিং এর গ্রাম থেকে সৌভাগ্যের প্রতীক সেই বুদ্ধ মূর্তিটি চুরি করে সামরিক সহায়তার বিনিময়ে সেটা লর্ড কেলভিনকে দিয়েছিল, যেটা এই গল্পের প্রথমেই ব্যাংক অফ ইংল্যান্ড থেকে লাউজিং চুরি করে নেয়। তো আবার ফিরে আসা যাক মেন গল্পে। হট এয়ার বেলুন থেকে নেমে তারা তিনজন অর্থাৎ ফিলিয়াস, পাসপার্টু ও মনিক ট্রেন ধরে তাদের পরবর্তী গন্তব্যস্থল তুর্কি যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনে যাওয়ার সময় মনিক পাসপার্টুর ওপর সন্দেহ করলে পাসপার্টু মনিককে জেনারেল ফ্যাং, বুদ্ধমূর্তি
ও তার আসল পরিচয় জানাতে বাধ্য হয় এবং মনিককে অনুরোধ করে যে সে যেন ফিলিয়াসকে এই সম্বন্ধে কিছু না জানায়। তুর্কি দেশে পৌঁছানোর পর সেখানকার প্রধান প্রিন্স হ্যাপি তাদের অভ্যর্থনা জানায়। তারা চারজন যখন গল্প করছিল তখন প্রিন্স হ্যাপি মনিকের প্রতি মোহগ্রস্ত হয়ে তাকে তার সপ্তম স্ত্রী হয়ে সেখানেই থেকে যেতে বলে এবং ফিলিয়াস ও পাসপার্টুকে সেখান থেকে চলে যাওয়ার আদেশ দেয়। প্রাসাদে প্রিন্স হ্যাপির খুবই প্রিয় একটা মূর্তি রাখা ছিল। সেটা দেখে ফিলিয়াস ও পাসপার্টুর মাথায় মনিককে বাঁচানোর একটা বুদ্ধি খেলে যায়। তারা হ্যাপিকে বলে যে সে যদি মনিককে ছেড়ে না দেয় তাহলে তারা তার প্রিয় মূর্তিটিকে ভেঙে ফেলবে। এতে হ্যাপি অবশ হয়ে মনিককে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর তারা তিনজন সেখান থেকে পালিয়ে যায়, যদিও মূর্তিটি শেষ পর্যন্ত ভেঙেই যায়। তুর্কি থেকে পালিয়ে তারা ট্রেনে করে ভারতের আগ্রাতে পৌঁছায়, কিন্তু সেই সময় ভারতে ব্রিটিশদের রাজ ছিল। নিজের ক্ষমতা খাটিয়ে লর্ড কেলভিন ভারতের ব্রিটিশ সৈনিকদের আদেশ দেয় তাদের তিনজনকে দেখা মাত্রই যেন গ্রেপ্তার করে নেওয়া হয়। ভারতে পৌঁছে তারা তাদের গ্রেপ্তারের নোটিশ দেখতে পেয়ে সতর্ক হয়ে যায় এবং তিনজনে স্থানীয় মহিলার ছদ্মবেশ ধারণ করে পুলিশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এখানেও জেনারেল ফ্যাং ও তার গুন্ডারা তাদের আক্রমণ করে। ফিলিয়াস, পাসপার্টু ও মনিক অনেক লাফাচাপা করে কোনো রকমে তাদের পরাজিত করে চীন দেশে পালিয়ে যায়, কারণ সেই সময় চীনে কোনো ব্রিটিশ রাজ ছিল না। চীনে পৌঁছে পাসপার্টু ফিলিয়াস ও মনিককে তার নিজের গ্রামে নিয়ে যায়। গ্রামবাসীরা তাদের আনন্দের সাথে অভ্যর্থনা জানায়। গ্রামবাসীদের আতিথেয়তা গ্রহণের সময় ফিলিয়াস আবিষ্কার করে যে পাসপার্টু সেই গ্রামেরই এক বাসিন্দা। তার আসল নাম হলো লাও জিং এবং মনিকও তার আসল পরিচয় আগে থেকেই জানতো। লাউজিং নিজের গ্রামে ফিরে আসার জন্য তাকে ব্যবহার করেছে বুঝতে পেরে ফিলিয়াস খুবই দুঃখ পায় এবং বাকি বিশ্ব পরিক্রমা সে একাই শেষ করবে ভেবে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু তখনই জেনারেল ফ্যাংয়ের গুন্ডা দল বুদ্ধ মূর্তিটি ছিনিয়ে নেবার জন্য গ্রামে আক্রমণ করে এবং ফিলিয়াস, মনিক ও লাউজিংকে বন্দি করে ফেলে। তখন লাউজিং গুন্ডা দলের সর্দারকে তার সঙ্গে লড়াই করার জন্য চ্যালেঞ্জ জানায়। প্রথমে সে একাই লড়াই করে তাদের সাথে পেরে ওঠে না, কিন্তু কিছুক্ষণ পরে 10 টাইগার্স নামে 10 যোদ্ধা সেখানে চলে আসে। তারা সবাই মিলে গুন্ডাদের তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেয় এবং ফিলিয়াস ও মনিককে মুক্ত করে। এরপর গ্রামের মন্দিরে বুদ্ধ মূর্তিটিকে পুনঃ প্রতিষ্ঠা করা হয়। লাউজিং ফিলিয়াসের কাছে তার কাজের জন্য ক্ষমা চেয়ে বলে যে সে তাকে তার 80 দিনের মধ্যে বিশ্ব ভ্রমণের চ্যালেঞ্জে মন থেকে সাহায্য করতে চায়, কিন্তু হতাশ ফিলিয়াস তার সাহায্য নিতে চায় না এবং একাই চ্যালেঞ্জ পূরণ করতে বেরিয়ে পড়ে। এরপর ফিলিয়াস জাহাজে করে প্রশান্ত মহাসাগর পেরিয়ে আমেরিকার সান ফ্রান্সিসকোতে পৌঁছায়। সেখানে এক প্রতারক ছল করে তার সব টাকা পয়সা চুরি করে নেয়। সবকিছু হারিয়ে ফিলিয়াস ভিক্ষা করে টাকা সঞ্চয়ের চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তার অবস্থা ক্রমশ খুবই শোচনীয় হয়ে পড়ে। এই সময় লাউজিং ও মনিক তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে। এরপর একটা দুর্গম মরুভূমি পেরোনোর সময় তাদের তিনজনের সঙ্গে রাইট ব্রাদার্সের দেখা হয়। ফিলিয়াস তাদের সাথে উড়ন্ত মেশিন তৈরি সম্বন্ধে কিছু আলোচনা করে, আর আমরা জানি যে এই রাইট ব্রাদার্সই পৃথিবীতে প্রথম প্লেনের আবিষ্কার করেছিল। মরুভূমি পেরিয়ে তারা তিনজন নিউ ইয়র্ক শহরে পৌঁছায়, কিন্তু এখানে তাদের বাধা দেবার জন্য পুনরায় জেনারেল ফ্যাং ও তার গুন্ডারা তাদের ওপর অতর্কিত আক্রমণ করে। তিন বন্ধু ফ্যাং ও তার গুন্ডাদের সাথে লড়াই করে জয়লাভ করে, কিন্তু এর ফলে লন্ডনে যাওয়ার নির্দিষ্ট জাহাজটি তারা ধরতে পারে না। এতে ফিলিয়াস হতাশ হয়ে পড়ে, কিন্তু অন্য দুজন বলে যে তারা পরবর্তী জাহাজটি ধরলে এখনও চ্যালেঞ্জটি পূর্ণ করার সম্ভাবনা রয়েছে। এরপর তারা একটা পুরনো জাহাজ ধরে আটলান্টিক মহাসাগরে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর ফিলিয়াস বুঝতে পারে যে এই জাহাজটি যথেষ্ট দ্রুত গতিতে যাচ্ছে না, এতে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে লন্ডনে পৌঁছাতে পারবে না। ফিলিয়াস তখন কিছু টাকার বিনিময়ে সেই জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে অনুমতি নিয়ে জাহাজের পুরনো কাঠ ব্যবহার করে অন্যান্য নাবিকদের সাহায্যে একটা প্লেন তৈরি করে। এতে করে তারা তিনজনে লন্ডনে উড়ে যায় এবং রয়্যাল একাডেমি অফ সায়েন্সের সামনে ক্র্যাশ ল্যান্ডিং করে। তখনই দুপুর 12টা বেজে যায় এবং চ্যালেঞ্জটি শেষ হয়। লর্ড কেলভিন সেখানে আসে এবং নিজেকে বিজয়ী ঘোষণা করে বলে যে তারা 12টা বাজার আগে রয়্যাল একাডেমির সিঁড়ি বেয়ে একদম ওপরের ধাপে উঠতে পারেনি, তাই তারা চ্যালেঞ্জটি হেরে গিয়েছে। মনিক ও ইন্সপেক্টর ফিক্স সহ সেখানকার বাকি বিজ্ঞানীরা লর্ড কেলভিনের খারাপ ব্যবহার ও তার উৎপীড়নমূলক প্রকৃতির প্রমাণ দিতে শুরু করে, কিন্তু কেলভিন তাদের উপহাস করে এবং কথায় কথায় ইংল্যান্ডের রানী
কুইন ভিক্টোরিয়াকেও অপমান করে ফেলে। রানী ভিক্টোরিয়া তার পেছনে দাঁড়িয়ে সবই শোনেন এবং তার অন্যায় কাজকর্ম সম্বন্ধে সবকিছুই জানতে পেরে যান। এরপর কেলভিন আর কোনো উপায় না দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যায়। এরপর রানী ভিক্টোরিয়া ফিলিয়াসকে জানায় যে সে চ্যালেঞ্জটি হারেনি। আন্তর্জাতিক তারিখের রেখা অতিক্রম করার জন্য সে ৮০ দিনের একদিন আগেই অর্থাৎ ৭৯ দিনের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে এবং সিঁড়ি বেয়ে একদম উপরের ধাপে উঠে সে এখনও চ্যালেঞ্জটি জিততে পারে। এরপর ৩ বন্ধু ফিলিয়াস, লাউজিন এবং মনিক সিঁড়ি বেয়ে রয়্যাল একাডেমি অফ সায়েন্সের একদম ওপরের ধাপে উঠে এই চ্যালেঞ্জটি জিতে যায়। সো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন ছিল কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।